নীলুর কারসাজি এবার অনির্বাণের চালাকির কাছে মাত পেয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। অনির্বাণ যখন যেই মুহূর্তে কিনা রায়কে সেই ডক্টরের সাথে কনসাল্ট করার পর চেম্বার থেকে বেরিয়ে আসে, ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ রায়কে বলে থাকে যে, জানো তো রায়, এই ডক্টর আমাকে যে কয়টা কথা বললো না, তার কোনো কথার উপরে আমি কোনো রকম কোনো আস্থা রাখতে পারছি না। কেন জানি না আমার মনটা বেশি কুতকুত করছে। ঠিক সেই সময় রায় বলে থাকে যে, অনির্বাণ তোমার এমন কেন মনে হচ্ছে বলো তো? আগে ভাগেই তুমি এই ডক্টরকে চেনো বা কারো কাছ থেকে তুমি এই ডক্টর সম্পর্কে কোনো খারাপ রিভিউ পেয়েছো? আমাকে তো আজ সকালেই নীলু বললো যে না, এই ডক্টরটা নাকি খুব স্বনামধন্য, আর এই ডক্টরটার নাম নাকি সূর্যের মা নিজে দিয়েছে। তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে সূর্যের মা আর যাই হোক না কেন, কোনোদিনও খারাপ ডক্টরের কাছে তার নীলুকে নিয়ে নিশ্চয়ই দেখাতে যাবে না। ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, এক মিনিট, এই ডক্টরের নামটা তোমাকে কে দিয়েছে? নীলু। তার মানে তো এর পেছনে নির্ঘাত কোনো না কোনো বদ উদ্দেশ্য নীলুর নির্ঘাত আছে। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে, অনির্বাণ তুমি সবসময় মেয়েটাকে মিছিমিছি কেন দোষারোপ করতে চাও বলো তো? ও তো আর যাই হোক না কেন এই ডক্টরটাকে টাকা খাইয়ে আমার খারাপ করার কথা নিশ্চয়ই বলে দেয়নি। আর এই ডক্টরটা কেনই বা আমার সন্তানের খারাপ চাইতে চাবে বলো তো? সে তো এখানে সেবা করার জন্যই বসেছে, তাই না? আর তার চেম্বারের বাইরে তুমি দেখেছো কতজন পেশেন্ট বসে আছে, সকলেই নিশ্চয়ই খারাপ এক্সপিরিয়েন্স পেয়েছে বিধাই কিন্তু এখানে আসেনি, তাই না? ঠিক সেই সময় অনির্বাণ বলতে থাকে যে, কে কী এক্সপিরিয়েন্স করলো আর না করলো তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু এই যাত্রায় আমি কোনো মতেই এই চেম্বারে আর দ্বিতীয়বারের মতন আসতে চাই না। তার আগে এই প্রেসক্রিপশনটা আমি অন্য কোনো ডক্টরের কাছে নিয়ে দেখাতে চাই। ঠিক সেই সময় অনির্বাণ যখন অন্য একজন নিজের পূর্ব চেনা এক ডক্টরের কাছে নিয়ে এই প্রেসক্রিপশনটা দেখায়, ঠিক সেই সময় সেই ডক্টরের এই গোটা প্রেসক্রিপশনটা পড়া মাত্র বলতে থাকে যে, অসম্ভব, এটা তো ডেঞ্জারাস কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিয়েছে, যেটা কিনা মা এবং সন্তান উভয়ের জন্য যথেষ্ট পরিমাণে ক্ষতিকারক। এই সময় এরকম একটা ডক্টর কেনই বা তার ক্ষতি করার জন্য বা তার সন্তানকে মেরে ফেলার জন্য এরকম মেডিসিন প্রেসক্রাইব করবে, সেটাই তো আমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় অনেকবার বলতে থাকে যে, ডক্টর এই মুহূর্তে আমি আপনাকে হয়তো বা কথাগুলো খুলে বলতে পারছি না, কিন্তু তার সত্ত্বেও আমি খুব ভালো করে আন্দাজ করতে পারছি যে কেন উদ্দেশ্যকৃতভাবে নীলু এই ডক্টরের নাম্বারটাই রায়কে দিয়েছিল এবং নীলুর কী ইচ্ছে ছিল। ও ইচ্ছাকৃতভাবে এটা এর জন্যই দিয়েছে যাতে কিনা ওই ডক্টরকে ও নিজে থেকে নিজের ইশারায় নাচিয়ে রায়ের সন্তানের ক্ষতি করতে চায়, আর তাতে কিনা রাই যাতে কোনো মতে টেরও না পায় আর ওর উপরে কেউ সন্দেহ না করে। কিন্তু নীলু এই যাত্রায় তুমি আমার চালাকির কাছে কোনো মতে পাত্তা পেলেন না। সরি টু সে, তোমার এই ষড়যন্ত্রটা কোনো মতে আর কাজে দিল না। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে নিয়ে কোনো রকম কোনো রায়ের কাছে কোনো কথা তুলব না, তাহলে হয়তো বা রায় চিন্তিত হয়ে পড়ে যেতে পারে, এবং রায়ের চিন্তিত হওয়া মানেই তো আমার সন্তানের উপরে প্রেশার পড়বে, তা আমি চাই না কোনো মতেই। কিন্তু এর জন্য তোমাকে যথেষ্ট পরিমাণে ক্ষতিপূরণ পে করতে হবে, তুমি মাথায় রেখো কথাটা। ঠিক সেই সময় সেই ডক্টর বলতে থাকে যে, দেখুন আমি কিছু মেডিসিন এর বদলে আপনাকে প্রেসক্রাইব করে দিচ্ছি, আপনি বরঞ্চ সেটাই আপনার স্ত্রীকে খাওয়ান। আর এই মেডিসিনগুলো ভুলেও যাতে রাইয়ের পেটে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে, কারণ এই সময় এরকম কোনো মেডিসিন যদি সে খায় আর কোনো মতে যদি সেই মেডিসিন তার উপরে রিয়াকশন করে, তাহলে কিন্তু আর সেই সন্তানটা আপনার কোনো মতে টিকবে না, কারণ সেই সন্তানকে মেরে ফেলার জন্যই রীতিমতো এই প্রেসক্রিপশনটা লেখা হয়েছে। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে, ডক্টর আপনি একদম ভাবেন না, সেই ডক্টর আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে, তার চেম্বারে আমি আর কোনো মতেই সেখানে রাখতে দিব না। আমি তার এমন ক্ষতি করবো যেটা হয়তো সে কল্পনাও করতে পারছে না। সে যার ইশারায় এই কাজটা করতে চেয়েছে তাকেও আমি ছাড়বো না। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।